যে সমস্ত মহিলা মা বোন যাদের বিবাহ হয়েছে, প্রত্যেকটা মা বোন আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে তিনবার, শুধুমাত্র তিনবার আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ছোট্ট একটি দোয়া আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে পড়ুন। ভালোবাসা বৃদ্ধি পাবে, কখনোই এ সম্পর্ক ছিন্ন হবে না। দিন যত যাবে স্বামী আপনার প্রেমে তত বেশি পাগল থাকবে, সংসারের প্রতি যত্নশীল হবে, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা কেয়ার খুব বেশি বাড়বে ইনশাআল্লাহ তাআলা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামী আর স্ত্রীর উপরে রহমত আর বরকত নাজিল করবেন। আল্লাহু আকবার। এজন্যে আমার বিবাহিতা প্রত্যেকটা মা বোন আপনাদেরকে বলবো, যদি আপনার বিবাহ হয়ে থাকে তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো এই সহজ ছোট্ট দোয়াটি, পবিত্র কোরআন আল কারিমে বর্ণিত এই শক্তিশালী পাওয়ারফুল মহব্বত বৃদ্ধির এই দোয়াটি অবশ্যই আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে পড়বেন। ইনশাআল্লাহ স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনাকে ছাড়া সে কিছুই বুঝবে না, কোনো কিছু তার কল্পনাতে থাকবে না। শুধুমাত্র তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেই বসিয়ে রাখবেন, আপনার ভালোবাসা তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় মা ও বোন, আপনাদেরকে বলবো অবশ্যই আজকের এই ভিডিওটি স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন, আপনার স্বামীর ভালোবাসা পাবেন, স্বামীর পক্ষ থেকে ভরণ পোষণ পাবেন, কেয়ার পাবেন, যত্ন পাবেন। আপনাদের সম্পর্ক কখনোই ছিন্ন হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনাদের উপরে নাজিল হবে ইনশাআল্লাহ তাআলা। অনেকেই আপনারা আমাদেরকে কমেন্টস করেন, ফোন করেন যে হুজুর, আমার স্বামী আমাকে ভালোবাসে না, মহব্বত করে না, জ্বালা যন্ত্রণা করে, স্বামী তার মায়ের কথা শুনে, তার বোনের কথা শুনে আমার উপরে নির্যাতন করে, জুলুম করে, আমাকে ভালো রাখে না, আমার খোঁজ খবর রাখে না, বিদেশে থাকে, আমাকে ফোন করে না, যোগাযোগ করে না। প্রিয় মা বোন, এরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে বলবো আপনি আজকের এই আমলটি অবশ্যই করবেন। অনেকেই বলেছেন হুজুর, আমাদের আগের সম্পর্কটা অনেক বেশি ভালো ছিল, শান্তির ছিল, সুখের ছিল, কিন্তু বর্তমানে দিন যত যাচ্ছে স্বামী যেন তত বেশি আমার থেকে দূরে সরে যাচ্ছে, স্বামীর ভালোবাসা কমে যাচ্ছে, সংকীর্ণ হয়ে যাচ্ছে। হুজুর, আমার স্বামী পরকীয়া করে, অন্য মেয়েদের প্রতি স্বামীর অনেক বেশি দুর্বলতা, আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে না, অথচ অন্য মেয়েদের সাথে দিন রাত মোবাইল ফোনে কথা বলতেই থাকে, কিন্তু আমাকে হুজুর সময় দেয় না, আমার চেহারাই সে দেখতে চায় না, বলে তোমাকে নিয়ে সংসার করব না, তোমাকে আমার পছন্দ হয় না, তোমাকে ডিভোর্স দিব, তোমাকে তালাক দিব। নাউজুবিল্লাহ। কি করতে পারি হুজুর? অপ্রিয় মহিলা মা বোন, আপনাদেরকে বলবো অবশ্যই আজকের এই আমলটি একটি বারের জন্য হলেও করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন চমকায় দিবেন, আপনাকে অবাক করে দিবেন। স্বামীর ভালোবাসা আপনি পাবেন, সংসার পাবেন, যত্ন পাবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে খুবই চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা দেই নাই। সমস্ত বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে খুবই চমৎকার ভাবে বর্ণনা করেছেন, নাজিল করেছেন, মানুষের মুক্তির জন্য, মানুষের নাজাতের জন্য। প্রিয় মা বোন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি মানুষের শেফার জন্য, মানুষের মুক্তির জন্য, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এটাকে রহমত স্বরূপ আমি নাজিল করেছি। আল্লাহু আকবার। তাহলে প্রিয় মা বোন, অবশ্যই আপনার যদি সমস্যা থাকে, আপনার যদি অসুবিধা থাকে, তাহলে আপনি কোরআন থেকে সমাধান নেবেন। কোরআন থেকে সমাধান নিলে আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত আপনার উপরে নাজিল হবে। তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই। প্রিয় মা বোন, এই আমলটি আপনারা কখন করবেন? যে কোনো সময় করতে পারবেন, যখনই আপনার সুযোগ হবে, সময় হবে, আপনার স্বামীকে আপনি পেয়ে যাবেন, তখনই করে ফেলবেন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, অশান্তি, মনোমালিন্যতা, ঝগড়া ফাসাদ
আপনাদের স্বামী স্ত্রীদের মধ্য থেকে একেবারে চিরদিনের জন্য বিদায় নেবে ইনশাআল্লাহ। তাহলে আসুন প্রিয় মা ও বোন, আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিচ্ছি। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। এই আমলটি করার জন্য প্রথমে আমাদেরকে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আর পবিত্রতা অর্জন করতে হবে ওযুর মাধ্যমে। এজন্য ওযুটা একেবারে সুন্দর করে আমাদেরকে করতে হবে। ওযুর মধ্যে কোনো প্রকার কথা বলবেন না, মনোযোগ সহকারে সুন্দর করে ওযু করবেন, বিসমিল্লাহ সহকারে। এজন্য ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন, শুধুমাত্র বিসমিল্লাহ পড়ে এরপরে সুন্দর করে ওযুটা করবেন। ওযু যখন করা হয়ে যাবে তখন আপনাদেরকে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করতে হবে এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা পড়বেন, শাহাদাত আঙ্গুলি উঁচু করে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ওযুর পরে কালিমায়ে শাহাদাতের এই আমলটা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেন। আল্লাহু আকবার। যে কোনো দরজা দিয়ে চাইলে ওই বান্দা বান্দি জান্নাতে প্রবেশ করতে পারে। এই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন। এজন্য কেননা প্রিয় মা ও বোন, অবশ্যই ওযুর শেষে এই আমলটা করতে ভুলবেন না, করবেন। তাহলে আপনারা ওযু সুন্দরভাবে করে নিয়েছেন। করার পরে আপনাদেরকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। একটা পবিত্র পরিষ্কার জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। 2 রাকাত নফল নামাজ পড়বেন একেবারে সাধারণ নিয়মে। আপনারা নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। এরপরে সানা পড়বেন, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। এরপরে যে কোনো একটি সূরা মিলাবেন, যেটা ভালো পারেন, ভালো জানেন, এরকম একটি ছোট্ট সূরা মিলিয়ে আপনারা নামাজ পড়বেন, অথবা বড় সূরাও পড়তে পারেন যদি আপনার জানা থাকে, যদি আপনার শেখা থাকে। তাহলে প্রথম রাকাত আপনারা পড়েছেন, এরপরে দ্বিতীয় রাকাত পড়বেন আবারও সূরাতুল ফাতিহার সঙ্গে যে কোনো একটি সূরা মিলিয়ে আপনারা পড়ে নেবেন। পড়া হয়ে গেলে প্রিয় মা ও বোন, এই আমলটি করতে হবে আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে। সুতরাং আপনার স্বামী যদি ঘুমিয়ে থাকে তাহলে সবচেয়ে ভালো হয়, যাতে আপনার স্বামী বুঝতে না পারে, জানতে না পারে। যদি বুঝতে পারে, জানতে পারে, তাহলে আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন করবে, আপনাকে সন্দেহ করতে পারে, কেন করেছো, এরকম বিভিন্ন রকম প্রশ্ন সে আপনাকে করবে। এজন্য চেষ্টা করবেন যাতে আপনার স্বামী বুঝতে না পারে, কোনোভাবেই যাতে টের না পায়। তো আপনার স্বামী যখন ঘুমিয়ে থাকবে তখনই আপনি এই আমলটা করার চেষ্টা করবেন। অথবা চাইলে আপনি আড়াল থেকেও আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়েও কিন্তু এই আমলটি করতে পারেন, তাহলেও হয়ে যাবে। তবে স্বামীর কাছে গিয়ে স্বামীর চেহারার দিকে তাকিয়ে যদি করতে পারেন তাহলেই সবচেয়ে এটা ভালো হবে, উত্তম হবে। তো প্রথমে আপনারা 3 বার ইস্তেগফার পাঠ করবেন। নামাজটা শেষ করার পরে 3 বার ইস্তেগফার পড়বেন। এই ইস্তেগফারটি 3 বার পড়বেন নিজের গুনাহের জন্য, নিজের অন্যায়ের জন্য। আপনি যে একটা সমস্যায় আছেন, আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, মহব্বত করে না, আপনার সঙ্গে সংসার করতে চায় না, এটা তো আপনার জন্য খুবই বড় একটা বিপদ। এজন্যে আল্লাহর কাছে প্রথমে নিজের গুনাহের জন্য, নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইবেন, অনুতপ্ত হবেন এই ইস্তেগফার পাঠ করার মাধ্যমে। তো এই ইস্তেগফারটি পড়ার চেষ্টা করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে ইস্তেগফার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম। এই আমলগুলো আপনি একটু আগে করে যাবেন। আপনার স্বামীর কাছে যাওয়ার আগেই এই ইস্তেগফার এবং দুরূদ শরীফের আমলটা করে যাবেন, তাহলে বেশি ভালো হবে। আপনার স্বামীর কাছে গিয়ে বেশি সময় আপনার দিতে হবে না। তো 2 নম্বরে নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন এইভাবে।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে করে 3 বার নামাজের দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহ রসুলের প্রেম নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনাদেরকে পড়তে হবে। অথবা চাইলে একেবারে ছোট্ট দুরূদও পড়তে পারেন 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে প্রিয় মা বোন, আপনার স্বামীর কাছে চলে যাবেন। আপনার স্বামী যদি ঘুমিয়ে থাকে, আপনি তার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে, তার মুখমণ্ডলের দিকে তাকিয়ে তাকিয়ে এই দোয়াটি, পবিত্র কোরআন আল কারিমে বর্ণিত এই দোয়াটি 3 বার পড়বেন। অবশ্যই মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে পড়বেন। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহকারে পড়তে হবে এইভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وألقيت عليك محبة مني، وألقيت عليك محبة مني، وألقيت عليك محبة مني، وألقيت عليك محبة مني। মনে করেন এই হাতটা হচ্ছে আপনার স্বামীর চেহারা বা মুখমণ্ডল। আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে কিন্তু পড়তে হবে। 3 বার পড়বেন। এরপরে সর্বশেষ আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে আপনারা আমলটা শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ। এইভাবে করে যদি আপনারা কয়েকদিন আমলটা করতে পারেন, 3 দিন অথবা 1 সপ্তাহ কিংবা যখনই সুযোগ পাবেন, সময় পাবেন, যদি করতে পারেন, তাহলে আপনাদের ভালোবাসা কখনো কমবে না। স্বামী আপনার প্রতি দুর্বল থাকবে, আসক্ত থাকবে, একেবারে পাগলের মতো ইনশাআল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে। আল্লাহর রহমত আপনার স্বামীর উপরে নাজিল হবে। কখনোই আপনাদের মধ্যে ঝগড়া হবে না, মনোমালিন্যতা হবে না। আপনার প্রতি স্বামীর ভালোবাসা কে আর খুব বেশি থাকবে ইনশাআল্লাহ। কখনোই এ সম্পর্ক ছিন্ন হবে না। তো যারা যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন, অনুমতি চাইবেন, আমি আপনাদেরকে অনুমতি দিব। আল্লাহ তাআলা এই আমলটি আমাদেরকে সঠিক নিয়মে করার তৌফিক দান করুন, আমিন।